কোনো তাফসিরের সাথে অন্য কোনো কিতাবের সাথে কোনো মিল নেই। যেমন বলেন তো, মানুষের জান কবজ করে কে বলেন তো? সত্যি স্পষ্ট আল্লাহ বলেন, মুনাফিক, কাফের এবং জালেমদের জান আমি ফেরেশতা দিয়া কবজ করাই, আর মোমেনদের জান আমি নিজে কবজ করি। তো আমার এখানে 4টা সাবজেক্টের টাইটেল পাস, 3টা সাবজেক্টে স্কলার, মদিনা ইউনিভার্সিটির স্কলার, যে সারা জীবন হাদিস পড়ে টাইটেলে রিটায়ার, সবে মাত্র রিটায়ার করে আসছে এমন হুজুর সবাই কিন্তু আমার গবেষণায় আছে। আমি বললাম, এই কথা কি আপনারা শুনছেন? আল্লাহ দান কবজ করে? তো জি না, জীবনে শুনবে। কি বললেন? তো আমার প্রশ্ন ছিল মনে, আমি আপনাদের আলোচনায় বলেছি সবার মৃত্যুর অবস্থা একরকম হবে না, বলেছি কিন্তু বলছি না, বলি নাকি? তাহলে আল্লাহ কথাটা স্পষ্ট ঘোষণা করেছে, মুমিন ব্যক্তিদের জান কবজ কে করে? মুনাফিক, কাফের, জালেমদের জান কবজ কে করে? এখন ফেরেশতা আজরাইল, এই আজরাইল রূপটা কেমন হবে? যে মানুষটার কর্ম যেমন তার আজরাইল হবে তেমন। যে মানুষটা কর্ম করে যে রূপ তার আত্মার ভিতরে সৃষ্টি হয়েছে, ওই ভয়ঙ্কর রূপে সেই মানুষটার জান কবজ হবে। তালাশ করলে দেখবেন, আর কম বেশ সবাই জানেন, যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, মা বাপ ভাই বোন ইন্তেকাল করেছে, জান কবজের সময় অনেকে বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়। সত্য না মিথ্যা বলেন তো? কারণ কি বুঝতে পারছেন? ওই আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখলে কেউ সুস্থ থাকতে পারে না। পরিষ্কার না? পরিষ্কার না? আপনাদের রুহটা কি আজরাইলকে দিবেন না আল্লাহরে দিবেন? তাহলে সাধনা করে আল্লাহর ইচ্ছায় চলেন। যদি সাধনা করে আল্লাহর ইচ্ছায় চলতে পারেন, পাপ কর্ম থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, নিজে যদি পাপ থেকে বাঁচতে পারেন এবং নিজের আত্মার অবস্থাটা যদি পরিপূর্ণ মানব রূপের করতে পারেন, তাহলে আপনার রূহ প্রতিদিনের মতোই আল্লাহর কাছে চলে যাবে। ওই আয়াতেরই শেষ অংশে আল্লাহ বলছেন, ওই সমস্ত মুমিনদের রূহ প্রতিনিয়তই আমার কাছে আসে। ওই রূহটা আমার কাছে আসলে সে ঘুমিয়ে পড়ে, আমি তাকে সান্ত্বনা দিয়ে আবার পাঠাই। একটা দিন আসবে, তাকে আমি নিয়ে আসবো, বলবো আর যাওয়ার দরকার নাই, তখন ওই মানুষের দেহটা লাশ হয়ে যাবে। পরিষ্কার না? পরিষ্কার নাই? আমি কি আপনাদেরকে মুমিন এবং মুমিনের বিপরীত যারা তাদের সম্পর্কে আল্লাহর বাণী থেকে কিছু ধারণা দিতে পেরেছি? বিষয়টা কি আপনাদের কাছে পরিষ্কার? যদি না, তাফসিরে হাত দিতাম, সম্ভবত নতুন যে কথাবার্তা বলছি এগুলো জীবন আর শোনার নসিব আমাদের আর হইতো না। কি বলেন? হইতো নাকি?